নমস্কার বন্ধুরা, প্রবাসী বাঙালির নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত জানাই। আজকে তোমাদের জন্য একটা রান্নার ভিডিও নিয়ে এসেছি। এটা দিল্লির ফেমাস একটা রেসিপি, কারি চাওয়াল। আর এটা এটা পাঞ্জাবি ডিশ। তো আমার মেয়ে অনেক দিন থেকে বলছিল, মাম্মা এটা বানিয়ে দাও, আমি খাবো। তো আজকে ভাবলাম, আজকে সানডের দিন ছিল, তো ভাবলাম আজকে টাইম আছে, তো আজকে বানিয়ে দিই। তো চলো তোমাদের রেসিপিটা দেখাই। এটা দেখছো, এখানে পকোড়া ভাজা হচ্ছে, এটা পেঁয়াজের পকোড়া ভাজা হচ্ছে। আর এর সঙ্গে তুমি যে কোনো পকোড়া বানিয়ে ওটার মধ্যে দিতে পারবে, কিন্তু সব থেকে টেস্টি হয় পেঁয়াজের পকোড়া আর আলুর পকোড়া দিলে। তারপর দেখো, এখানে দই নিয়েছি আর বেসন নিয়েছি। দই আর বেসন একসঙ্গে ফেটিয়ে তারপর রাখতে হবে। যতক্ষণ তুমি পকোড়াটা ভাজবে ততক্ষণ ওই দুটোকে ফেটিয়ে রেখে দেবে। তোমাদের প্রথম থেকে রেসিপিটা দেখানো হয়নি, ভুলে গেছিলাম ভিডিওটা করতে। তো পরে তোমাদের জন্য রেসিপিটা নিয়ে এসেছি, তোমরা আজকে দেখো, আমি পরের দিন যখন আবার বানাবো তখন তোমাদের প্রথম থেকে রেসিপিটা দেব। দেখো, এই যে আমি পকোড়াগুলো ভেজে ভেজে রেখেছি। তারপর পরে যে আলুর পকোড়াগুলো, পেঁয়াজিগুলো হয়ে গেছিলো, এরপর আমি আলুর পকোড়াগুলো ভাজছিলাম। তারপর দেখো, আলুর পকোড়াগুলো ভাজছি। এরপর তোমাদের যে দই ছিল 500 গ্রাম, টক দই। আর বেসন ছিল 1 কাপ, যে চায়ের কাপ দিয়ে 1 কাপ বেসন। ওটাকে ভালো করে ফেটিয়ে যতক্ষণ তুমি পকোড়াটা ভাজবে ততক্ষণের জন্য ওটা আলাদা করে সাইডে রেখে দেবে। তারপর তারপর ওটাকে, পকোড়াটা ভাজা হয়ে গেলে ওর মধ্যে মেথি আর জিরে আর শুকনো লঙ্কা আর একটু দিয়ে জিরে আর দিয়ে শুকনো লঙ্কা দিয়ে প্রথমে তেলের ওপরে দেবে ফোড়ন। দেখো, আমি হাতে নিয়ে তোমাদের দেখাচ্ছি। মেথি, শুকনো লঙ্কা, অল্প একটু জিরে দিয়ে এবার ওটাকে ফোড়ন দেবে। দেওয়ার পরে ওর মধ্যে কারি পাতাটা মাস্ট, এটা তোমাকে দিতেই হবে, কারণ কারি পাতাটাই সব থেকে বেশি কারির টেস্টটা নিয়ে আসে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কারি পাতা। তারপর এটাকে সামান্য একটু নেড়ে চেড়ে ওর মধ্যে যেটা তোমাদের বললাম, দই আর বেসনের যে ঘোলটা, ওটা এর মধ্যে ঢেলে দেব। দিয়ে তুমি 500 গ্রাম দই নিয়েছো, 1 কাপ বেসন নিয়ে ফেটিয়ে এরমভাবে রেখে দিতে হবে। তারপরে ফোড়নটা দেওয়ার পরে এটা এখানে দিয়ে দিতে হবে। দেওয়ার পরে একটুখানি নাড়িয়ে নাড়িয়ে তারপর মানে তুমি 1-2 সেকেন্ড নাড়িয়ে ওর মধ্যে জল দিয়ে দেবে। তো তোমাদের মাপটা বলেই দিচ্ছি, সেই আন্দাজে তোমরা এবার জলটা দেবে। যতটা দই আর বেসনের ঘোলটা যতটা হবে সেই পরিমাণে তোমাদের 3 গুণ জল দিতে হবে এতে। আর জল দেওয়ার পর তোমাদের ওটাকে, দেখো আমি জলটা ঢালছি, এর মধ্যে আরো জল লাগবে, মানে 3 গুণ। আর তোমরা একটা কাজ করবে, যতক্ষণ এর মধ্যে উতুল না আসছে, মানে যতক্ষণ বাবলস না আসবে ততক্ষণ তোমরা এরমভাবে একভাবে নাড়াতেই থাকবে এটাকে। দেখো, আমি একদিকে জলটা ঢালছি, একদিকে এটাকে চালিয়েই যাচ্ছি, খুন্তিটাকে চালিয়েই যাচ্ছি। তোমাদের সঙ্গে ক্যামেরা করতে গিয়ে একটুখানি সাইড থেকে পড়ে গেছে। তারপর এটাকে দেখো, যতক্ষণ পর্যন্ত না এর মধ্যে বাবলসগুলো আসবে ততক্ষণ তুমি নাড়াতেই থাকবে। তারপর যখন বাবলসগুলো চলে আসবে তখন ওর মধ্যে পরিমাণ মতো লবণ দেবে, হলুদ দেবে। দেওয়ার পরে 1 মিনিট আবার এরকম নাড়াতেই থাকবে। তারপর 1 মিনিট পর আবার ওর মধ্যে পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দেবে, যে যেরকম হিসেব ঝাল খাও সেই পরিমাণে লঙ্কার গুঁড়োটা দেবে। এবার দেখো, এরপরে আমার কড়িটা পুরো রেডি হয়ে গেছে। দেখো তোমরা, এটা হচ্ছে কড়ির ফাইনাল লুক। তোমাদের যদি এই কড়ি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবে। পরে